চলো তুমি বলতেছি ভিডিও করি হে বুঝে না রেডি আই তুমি রেডি না দেখো সেটা একটা রুটি কত বড় এটা দেখেন বাট পাতলা অনেক পাতলা দেখা যাবে একদম আর এই ডালটার সাথে হচ্ছে গরম ভাত আলু ভর্তা একটু ঘি দিয়ে খেতে পারলে উফ একদম জমেই ক্ষীর হয়ে যেত। আর এটা মনে হয় বাঁধাকপির একটা কিছু, কিন্তু এটা খেলাম একদম মনে হয় কি কাঁচা কাঁচা আমের ভর্তা খেতে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ওয়েলকাম জানাচ্ছি দিশাস ডেইলি ক্লাউডসের একটা নতুন ভিডিও দেখতে। তো ভিডিওর শুরুতে আমি আমার স্কিনটাকে একটু কিছুই না, আমি এখন ঝটপট রেডি হচ্ছি, কারণ হচ্ছে সাকিব আমাকে 10 মিনিটস টাইম দিয়েছে, চলো বাইরে যাব, খাবো, রেডি হও। তো কি করা যায়, তাড়াহুড়ো করে একটা কামিজ পরেছি, কারণ কামিজ ওরও পছন্দ, আমার নিজেরও ভালো লাগে, আজকে কেন জানি পড়তে ইচ্ছে করলো। এমনিতে তো মেয়েদের সাজুগুজু করতে অনেক সময় লাগে, 10 মিনিট 15 মিনিট তো এমনিই চলে যায় আলমারির সামনে, 15 মিনিট থেকে 20 মিনিট চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। তা চিন্তা করেন 10 মিনিটে সাজাটা কত কঠিন, আর সেই কঠিন কাজটাই আমি করিয়ে রেখেছি। হ্যাঁ, আসলে চাইলে সব কিছুই সম্ভব। মাথায় আমি রাখি যে বের হওয়ার সময় একটু নো মেকআপ লুক বা একটু কুইক লুক কিভাবে করা যায়। তো সেটার জন্য আইব্রাউজটা একটু করা লাগে, আইব্রাউটা করলে মুখটাকে একটু ভালো লাগে দেখতে। আর বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন কিন্তু মাস্ট, কারণ এখন অনেক ঠান্ডা পড়লেও সুইডেনে কিন্তু প্রচুর রোদ, আর রোদ থাকুক বা না থাকুক দিনের বেলা সানস্ক্রিন দিতেই হবে। আমার আসলে টিউটোরিয়াল ভিডিও করতে খুব বেশি বিরক্ত লাগে, আমি একটু আনাড়িও বটে, তবে হ্যাঁ চেষ্টা করছি, কারণ আপনারা এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, তাই আমি এই ভিডিওগুলো একটু একটু দেওয়ার চেষ্টা করছি। সো একটু আইলাইনার দিতাম না, বাট একটু দিলাম। আইলাইনারটা দিলেও চোখটা একটু ভালো লাগে। বাট দেখেন মাস্কারা দিতে ভুলে গেছি, এটা আমার অবশ্য পরে মনে পড়েছে। এনিওয়ে, তো এখন একটু ব্লাশ দিব, ব্লাশ দিলে একটু ভালো লাগে, একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগে, দেখতে সুন্দরই লাগে। কিন্তু আমি নর্মালি যখন সকালবেলা কাজে যাই আমি কিচ্ছু দেই না, আমার কাজের এখানে সবাই দেখে বলে নাবিয়া তুমি কি ঠিক আছো, তুমি কি অসুস্থ? এরপর থেকে চিন্তা করেছি 10 মিনিট আগে ঘুম থেকে উঠে হলেও একটু রেডি হয়ে ফিটফাট হয়ে যাব। এদিকে মেকআপের এক্সপায়ার ডেটও হয়ে যাচ্ছে, এত দামি দামি মেকআপ কেনার পরে সেগুলো যদি এক্সপায়ার হয়ে যায় এবং আমি যদি ইউজ না করে ফেলে দিতে হয় ডাস্টবিনে, কি যে দুঃখ। এই জন্য চিন্তা করেছি না, এখন থেকে কম বেশি হালকা পাতলা একটু সাজবো। বুদ্ধিটা কি খারাপ বলেন তো? আর নিজে একটু গুছিয়ে চলা, সুন্দর করে চলাটা কিন্তু খারাপ কিছু না। আসলে মাঝে মাঝে আমার যেটা হয় অলসতা হয়, অলসতার কারণে কোনো কিছু করতে ইচ্ছে করে না, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়েই বের হয়ে যাই। আর লিপ জেলটা তো একটু থাকে, বাট এখন থেকে মনে করছি যে না, একটু সেজেগুজে গেলে যদি ভালো একটা কমেন্ট পাওয়া যায়, লাইক আমার কলিগরা যখন আমাকে বলে যে ইউ লুক ফ্রেশ, ইউ লুক বিউটিফুল, রাতে ভালো ঘুম হয়েছে কিনা, তো এই কথাগুলো শুনলেও নিজের কাছে ভালো লাগে। অ্যান্ড দেন সুন্দর সারা দিনটাও সুন্দর যায়, সকালটা সুন্দর যায়। মাঝে মাঝে আমার সাথে হয় কোনো প্রোগ্রামে সুন্দরভাবে গেলেও কিছু মানুষ, অল্প কিছু মানুষ, সবাই না, যে তোমাকে এমন লাগছে কেন, এমন লাগছে কেন, মন খারাপ, এই কথাগুলো আমি এত অপছন্দ করি। কেন ভাই, আমি কি আপনাকে এসে বলেছি আমার মন খারাপ যে মনটা ভালো করে দেন? আপনি যদি ভালো কথা বলতে না পারেন তাহলে চুপ থাকাই ভালো। আর এই প্র্যাকটিসটা করা খুব জরুরি, আমরা অনেকেই পারি না, ভুলে যাই, তবে কয়েকদিন চেষ্টা করলেই এটা রপ্ত করা খুবই সহজ। তো যাই হোক, এই যে আমরা বের হলাম, আর বের হওয়ার পরে আমাদেরকে পুলিশ একটু দাঁড় করালো, কারণ ভিআইপি ট্রিটমেন্ট দিবে, আমাদের চা কফি খাওয়াবে না, চা কফি খাওয়াবে না, তারা হচ্ছে লাইসেন্স চেক করছে। আসলে চারপাশে এত ক্রাইম বেড়ে গেছে, এখন আর কোথাও সেফ মনে হয় না। আগে বলতাম যে হ্যাঁ বিদেশটা সেফ, নিজের দেশটা একটু অন্যরকম, বাট অকারেন্স হওয়ার সেটা সব জায়গায় হবে। আর যে কোনো জায়গা থেকে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে মঙ্গলের জন্য, ভালো থাকার জন্য। এনিওয়ে, আমরা ধুয়োক রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টে এর আগে এসে 2টা মজার খাবার খেয়েছি, মানে কারাই গোস্ত বা কারাই চিকেন যেটাকে বলে। তো আজকেও আবার চলে আসলাম, আর রিজনেবল প্রাইস মনে হয়েছে আমাদের কাছে। সুইডেন অনুযায়ী বা গোথেনবার্গের আশেপাশে অন্য রেস্টুরেন্টের তুলনায় খুবই কম দামে এখানে এই খাবারটা পাওয়া যায়। তো সাকিব বলছিল এত কমে কিভাবে দেয়, তো তখন ওকে আবার আমি বুঝিয়ে বললাম যে হতে পারে লোকেশনটা দূরে বা ওদের খরচ কম, তাই দিতে পারছে, আর এত কমও আবার না। এটা নিয়ে আমাদের কথা হচ্ছিল। আর আসার পর আপনি কমপ্লিমেন্টারি 3টা সালাদ পেয়ে যাবেন, কফি পাবেন, পানি পাবেন, তারপরে হচ্ছে আনলিমিটেড এই স্যুপটা খেতে পারবেন। যে কোনো একটা খাবারের অর্ডারের সাথে সব কিছুই খাওয়া যায়। আর এই যে আমি উপরে একটু স্পাইসটা দিয়ে নিলাম, এটার নামটা না আমি ভুলে গেছি, একটা আপুর ভ্লগে দেখেছিলাম বলতে, আপনারা কেউ পারলে আমাকে একটু জানিয়েন তো। অ্যান্ড দেন এই যে আমাদের ল্যাম্ব কড়াই আর চিকেন কড়াই চলে এসেছে, সাথে আছে নান। এই রুটিটা খেতে খুবই খুবই মজা, আমার তো খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম খেতে হয়। এটা একসময় এটার সাথে দুটার সাথে আমাদেরকে 3-4টা রুটি দিচ্ছে। রুটিগুলো অনেক ক্রিস্পি, পাতলা, এরকম রুটি খাওয়া যায়, অনেকগুলো খাওয়া যায়। সামনে আচ্ছা, চিকেনটা একটু কাছে দেখা আমি খাই, চিকেনটা একটু ট্রাই করি।
তেলগুলোও মজা। চিকেনটা খুবই মজা। ল্যাম না ল্যাম্পগুলো ট্রাই করবে। অনেক ক্যাপসিকাম থাকে বলে যে এমনি এক সময় এটা এখানে কতটুকু মাংস হবে আই ডোন্ট নো, আইডিয়া নেই। এখানে মিনিমাম 200 গ্রাম মাংস আছে। 200 গ্রাম। কেমন যদি কারণে আমার কাছে চিকেনটা বেশি ভালো লাগছে। রুটিটা দিয়ে এই ডালটা না খেলে একদম খাওয়াই মিস। তো আমি অল্প একটু ট্রাই করে দেখলাম। আসলে আমার ইদানিং পেট ভরে যায় কিছু খেলে। সালাদ আমার ভীষণ প্রিয়, একটু সালাদ খেতেই হয়। পাশে এটা কিসের একটা বাঁধাকপি না কিছুর একটা দিয়ে এরকম ওরা শ্রেড করে বানায়, মনে হয় কাঁচা আমের ভর্তা খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে এই টার্কি স্টিকটা খেতেই হবে, এটা না খেলে কোনো একটা জিনিস তো অসমাপ্ত থেকেই যাবে। তাই তো আমাদের আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। আর এই যে লিল্লা ধুজুক এই রেস্টুরেন্টটা আপনারা চলে আসতে পারেন, আর আমি তাদের লোকেশনটা দিয়ে দিব আমার কমেন্টে। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাওয়ার পালা আর ব্লগটা শেষ করার পালা। আল্লাহ হাফেজ।